রিয়েলমি তাদের বাজার সেগমেন্টে নতুন একটি স্মার্টফোন নিয়ে হাজির হলো এবং সেই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ হতে চলেছে কিছুদিনের মধ্যেই এবং যে স্মার্টফোনটার প্রাইস পয়েন্ট থাকবে 15,000 টাকার আশেপাশে এবং এই স্মার্টফোনটার সমস্ত রকম ইন ডিটেইলস স্পেসিফিকেশন কি কি নিয়ে আসতেছে, কি কি থাকবে না বা কি ভালো দিক খারাপ দিক রয়েছে সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এবং অবশ্যই স্মার্টফোনটার সবকিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হেই বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিওটি। সো ফার্স্ট অফ অল যদি কথা বলি, স্মার্টফোনটা কিন্তু খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে, বাংলাদেশ মার্কেটে অবশ্যই চলে আসবে। তার আগে কথা বলি আমরা স্মার্টফোনটার ডিজাইন এবং লুক নিয়ে। এবং এই স্মার্টফোনটা বিল্ড করা হয়েছে কিন্তু প্লাস্টিক বডির, বাট এর যে পিছনে রয়েছে সেটা কিন্তু ইকো লেদারের রয়েছে। তার মানে এটা একদম লেদারের একটা ফিনিশ আপনাকে দেবে, দেখতে প্রিমিয়াম ফিল দিবে, বাজেটের ফোন বলে মনেই হবে না। সুন্দর একটি ডিজাইনের স্মার্টফোনটা আসতে চলেছে এবং পিছনে ক্যামেরা বাম দেখলে মনে করবেন গরিবের আইফোন। তার পাশাপাশি যদি কথা বলি, স্মার্টফোনটাতে কিন্তু রয়েছে IP54 এর ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স এবং তার পাশাপাশি এই ফোনটার থিকনেস রয়েছে 7.7 মিলিমিটার এবং 189 গ্রাম ওজন রয়েছে। আর তার পাশাপাশি বলা যায় যে স্মার্টফোনটা মোটামুটি স্লিম রয়েছে এবং তার পাশাপাশি স্মার্টফোনটার থিকনেসও মোটামুটি ঠিকঠাক রয়েছে। এরপর যদি আমরা কথা বলি স্মার্টফোনটার আমরা ডিসপ্লে সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোনটাতে রয়েছে 6.7 ইঞ্চির একটি IPS LCD প্যানেল এবং যেটাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট, 560 নিট পিক ব্রাইটনেস এবং তার পাশাপাশি এটাতে রয়েছে 85.7% স্ক্রিন টু বডি রেশিও এবং 260 PPI ডেন্সিটি থাকলেও এই স্মার্টফোনটাতে কিন্তু আপনারা ওয়াটার ড্রপ নচ দেখতে পারবেন, যেটা একটু ব্যাকডেটেড বলেই মনে হচ্ছে, যেটা কিন্তু এখনকার দেখাই যায় না বলতে গেলে কোনো ফোনে। তো সেটা একটু আপনাকে কনসিডার করতে হবে। এখনো পর্যন্ত যেটা জানা গেছে সেই মতে স্মার্টফোনটাতে প্রসেসর সেকশনে থাকবে ইউনিএসএসসি টাইগার T612 12 nanometer একটি অক্টাকোর প্রসেসর এবং যার জিপিইউ থাকবে মালি GC57 এবং অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি UI 5.0 তে আউট অফ দ্য বক্সে স্মার্টফোনটা রান করবে। স্মার্টফোনটাতে ডেডিকেটেড স্লট রয়েছে SD কার্ডের। তাছাড়া স্মার্টফোনটাতে র্যাম সেকশনে রয়েছে কিন্তু 6GB 128GB এবং 8GB 128GB এবং 8GB 256GB র্যাম ভেরিয়েন্ট রয়েছে। এবং তার পাশাপাশি স্মার্টফোনটাতে আপনারা পেয়ে যাবেন কিন্তু স্টেরিও স্পিকার পাচ্ছেন না, বা ডুয়েল স্পিকার পাচ্ছেন এবং 3.5 এর অডিও জ্যাকটি রয়েছে। কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন মাইক এটাতে দেওয়া হয় না, যেটা এটার একটা ডাউন পয়েন্ট বলে মনে করছি। Type-C পোর্ট থাকে স্মার্টফোনটা দিয়ে আপনারা খুব ফাস্ট চার্জ করতে পারবেন। তার পাশাপাশি 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার তো রয়েছেই। বাজেট সেন্ট্রিক ফোন হলেও এটাতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আপনারা পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি স্মার্টফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলতে যাই, এই ক্যামেরাতে রেয়ার প্যানেলে রয়েছে দুইটি ক্যামেরা, যেখানে একটি রয়েছে 50 মেগাপিক্সেলের f1.8 এপারচারের ক্যামেরা এবং তার পাশাপাশি একটি অক্সিলারি লেন্স রয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার রয়েছে, যেগুলো দিয়ে আপনারা যথাক্রমে 1080p এবং 720p তে ভিডিও শুট করতে পারবেন। লেদার ব্লু এবং জেড গ্রিন এই দুইটা কালারে কিন্তু এই স্মার্টফোনটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই স্মার্টফোনটার প্রাইসটা 15,000 টাকার আশেপাশে হবে বলে আমি মনে করছি। আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন নিচে এবং অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন লাইক দিয়ে এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি এন্ড টাটা, চিল ব্রো।